তো মসজিদে যখনই আপনি দাখিল হব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানওয়ালা ব্যক্তি, মুসলমান, একজন নামাজি ব্যক্তি মসজিদে যখন সে দাখিল হবে আল্লাহর ইবাদত করার জন্য, কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তো মসজিদে যখন সে দাখিল হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে যে সর্বপ্রথম মসজিদে যখন সে দাখিল হবে, সর্বপ্রথম ডান পাটা মসজিদের গেটের সামনে রাখবে। কোন পাটা? ডান পাটা। এবার দেখেন এই একটা সুন্নাত। তো এই সুন্নাতের ওপরে যখন আমি খেয়াল রাখবো, নামাজ পড়তে যাচ্ছি, নেকির কাজই করতে যাচ্ছি, কিন্তু সেই সুন্নাত যখন আমার জীবনে চলে আসবে, 5 ওয়াক্তে যখন আপনি নামাজ পড়তে যাবেন, 5 টাইমে 5 বার আপনার এই ডান পাটা যখন আল্লাহর ঘরে দাখিল হবে, সে সুন্নাতের নেকিটা আপনার নামায় আমালে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আর বলছে এই কলিযুগ জামানায় কোনো মানুষ যদি একটা সুন্নাতকে জিন্দা করে, একটা সুন্নাতকে যদি কেউ জিন্দা করে, ভাই একটা সুন্নাত, ফালাহু আজরু মিআতু শাহীদ। হ্যাঁ, ফালাহু আজরু মিআতু শাহীদ। কোন? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গেছে আর নিজের জানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছে। আল্লাহর রাস্তায় মুজাহিদ যে নিজের জানকে কোরবান করেছে, তার যতটা নেকি নামায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই মানুষটা ছোট্ট একটা সুন্নাতকে আদায় করার জন্য 100টা শহীদের সমতুল্য সে নেকি পাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা জান দিয়েছে তাদের সমতুল্য আপনি নেকি পাবেন ভাই, একটা সুন্নাতকে জিন্দা করার জন্য। আবার যখন আমার নামাজ পড়া হয়ে যাবে, নামাজ থেকে যখন আমি ফারিগ হয়ে যাব, আবার মসজিদ থেকে যখন আমি বার হব, তখন কি হবে? আমার ডান পাটা বেরোবে না বাঁ পাটা বেরোবে? কোন পাটা আমি মসজিদ থেকে বার করব? কোন পাটা? হ্যাঁ, বাঁ পাটা। ঢোকার সময় ডান পাটা মসজিদে ঢুকবে, আর বেরোনোর সময় বাঁ পাটা আগে মসজিদ থেকে বেরোবে। এই সুন্নাত আমরা আমল করি ভাই। আমরা 5 টাইমে যাচ্ছি, কিন্তু মনেই থাকে না। এই মসজিদের ঠিক 10 কদম আগে মসজিদে ঢুকবো, আর নানা রকমের গল্প কাহানি শুরু। তুমি কোথা থেকে এলে ভাই? আমি এই বাস থেকে গেছিলাম চপান্দে। আর একটা বান্দা বলবে আমি এখনই ডিউটিতে গেলাম খড়িখানা থেকে। হ্যাঁ, আবার যদি কেউ বান্দা আছে এখনই টিউশনে পড়তে গেছিলাম, এখনই এই টিউশনে গল্প করতে দুনিয়া তান কাহানার ঘুমতে ডান পাটা মসজিদে ঢুকে গেলাম, আর খেয়ালই থাকলো না। আবার যদি আজান দেনেওয়ালা ইরফান পাঠান হয়, তাহলে তো সে ছুটে ধরুন কবাডি খেলার প্লেয়ারের মতন ঢুকে যাবে, মনে হয় বোলিং করতে চলে আসছে। ঠিক, শোয়েব আখতারের মতন বোলিং শুরু হয়ে যাবে। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আপনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপরে খেয়াল করে যখন আপনি একটা সুন্নাতের ওপরে আমল করবেন না, তো দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার জীবনের সুন্নাত সে চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত বলে দিই। টাইম কত হলো? মোবাইলের টাইম কত বলছে? 20 আর 5 মিনিট। 5 মিনিট বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, আমি আপনি নিজের কাজকর্মের মধ্যে থাকি, বাড়ি যখন আসি, আমার আপনার ঘরে ছোট ছোট বাচ্চা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। জি, খুব ভালোবাসতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, বাড়িতে যখন দাখিল হতেন, ওই নাতি আর নাতনিদেরকে যখন দেখতেন, সঙ্গে সঙ্গে তাদেরকে হাতে নিয়ে কোলে চাপিয়ে নিতেন। আমি আপনি নিজের সন্তানকে কোলে নিই না, কানে চাপাই না, ঘাড়ে চাপে না, চাপে কোলে লি, গাড়ি থেকে নামার আগেই চলে আসে যে পাপা আমাকে কোলে লাও। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আমি আপনি কাজকর্ম থেকে যখনই বাড়ি আসবো, তখন আমার আপনার সন্তান লঙ্কার শ্রীলঙ্কা যখন সামনে আসবে, ঠিক নিজের কোলে হাতে ধরে কোলে চাপিয়ে নেবো। কিন্তু আমার আপনার এই খেয়াল থাকে না, এই কাজটাই আমলটা যেটা আমি করছি, আমার সন্তানকে আমার বাচ্চাকে কোলে নিচ্ছি, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই খেয়ালটা হয় না। কিন্তু আমি আপনি নিজের সন্তানকে কোলে যখন নেবো, এই খেয়ালটা যখন করব যে বাচ্চাকে কোলে নিয়ে আদর করা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তো এই সুন্নাত নিয়ত করে যখন নেবো, সে সুন্নাত আদায় করার নেকি আমি পাবো, পাবো না? আর আমি কোলে নিলাম, তুলে নিলাম, ঘাড়ে চাপিয়ে নিলাম, দৌড়ে বেড়াতে লাগলাম, ঘুরলাম, তাহলে আপনি খেয়াল করেন নেকি হলো না। কিন্তু এই নিয়ত করে যখন আপনি কোলে নেবেন যে আমার হাবিবের এটা সুন্নাত, তাহলে আপনি নেকি পাবেন। জি, আবার আপনি কাজকর্মে এলেন, দেখলেন আপনার সন্তান বাচ্চা কেউ নাই, সব কোথায় রয়েছে? স্কুল ডাঙ্গা রয়েছে, ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ, ফ্রি ফায়ার সব মস্ত আছে। 20,000, 30,000, 25,000, 10,000, 15,000, 12,000 ফোন আমি আপনি কিনে দিয়েছি যে বেটা ঘরটা খালি রাখ, ঘরে বেশি গাঁজা শোনা, বেশি আলতু ফালতু কথা বলিস না, চেঁচামেচি হাঁচামেচি করিস না, সোজা স্কুল ঘরে চলে যা, ওইখানে যত ফ্রি ফায়ার মেরি ফায়ারের পুরো টিম আছে, ওইখানে যেয়ে বসে খেলগা রাত 12টা পর্যন্ত, কোনো অসুবিধা নাই, ঘর খালি থাকুক আমার। জি, তখন আপনি দেখলেন আপনার মোহতারমা সাহিবা বাড়িতে আছে, চুলু ছালে একাই আছে, কেউ নাই। এই ঠান্ডার মৌসুম, রুটি ফুটি বানাচ্ছে কিংবা ভাতই রান্না করছে, তরকারি আর সবজি রান্না একাই ফু ফা করে, এই গরমের মৌসুমে, ঠান্ডার মৌসুমে বেচারির সাথে আর কেউ নাই। আপনি গাড়ি ঘরে ঢোকাইলেন আরামের সাথে, আপনি গাড়িটা ঢুকিয়ে জামা কাপড় করে আপনি দেখছেন মোহতারমা সাহিবা একাই বসে আছে, আপনি চুলো চালে এলেন, আর একটু আগুন চুলোতে দিয়ে দিলেন, কিংবা
আপনার স্ত্রী গোল গোল দানা রুটির সে বানাচ্ছিল, তাতে আপনি হাত লাগিয়ে দিলেন, চুলোতে আপনি আগুন ঠেলে দিলেন, কিংবা রুটি আপনি সেঁকে দিলেন। এইটা যখন আপনি করবেন আর আপনার খেয়াল যখন মনে আসবে এটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আপনি মুহতারমা সাহিবার কাছে বসে চুলোতে আগুন একটুকু ঠেলে দিলেন, রুটিতে হাত আপনি একটুকু লাগিয়ে দিলেন, কিংবা হাতে করে রুটি আপনি সেঁকে দিলেন, কিংবা আপনি হটপটে রুটিটা সেইখান থেকে নিয়ে রেখে দিলেন, এই নিয়ত করে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাত, তাহলে আপনার নামায় আমালে নাকি আল্লাহ পাক লিখে দিলেন। জি, আপনার নামে আমার নাকি লেখা হয়ে গেল যখন আপনার এটা খেয়াল হবে যেটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো এই সুন্নাতগুলো যেগুলো রয়েছে মুহতারাম দোস্ত, আমার আপনার যখন খেয়াল মনে আসবে এক একটা সুন্নাতের উপরে যখন আপনি আমল করব, তো দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ জীবনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাতে এসে দাখিল হয়ে যাবে। কিন্তু আপনি খেয়াল করে কোনো কাজ করি, খেয়াল কিন্তু এটা হয় না, ওই জন্য এই সুন্নাতের উপরে আমল হয় না, সুন্নাত পর আমল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে পছন্দ করে নেন। কি করে নেন? আল্লাহ পাক কি করেন? তাকে মাহবুব রাখেন, তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে কি করেন? ভালোবাসেন, তাকে পছন্দ করেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আর আল্লাহ রাব্বুল আলামিনের জাতের দিকে যে ছুটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসে কিসের জন্য? আল্লাহর জাতের উপরে বিশ্বাস আর ইয়াকিন করে আল্লাহর দিকে যখন সে রুজু হয়ে যায়, তার মানে ফিরে আসে, আল্লাহর জাতের দিকে যে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমার মহব্বত তার অন্তরের ভিতরে আমি দাখিল করে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের দিকে যে আসবে, উম্মিদ রাখবে আর লও লাগিয়ে রাখবে, আল্লাহ পাক বলছেন তাকে আমি পছন্দ করে নিই, আর তাকে তখন সে আমলগুলো করার তৌফিক কি করি? দিয়ে দিই। তা কি করি? তৌফিক দিই। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনার মন জান যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাতের দিকে আসবে, তখন দেখবেন আল্লাহর মাহবুবিয়ত আমার আপনার অন্তরের ভিতর আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের জাতের যদি আপনি খেয়াল না করি, তাহলে আল্লাহ পাক সেই জিনিসগুলোর তৌফিক দিবেন না। কেন? দুনিয়াতে আপনি দেখছি না, একটা বন্ধুর সাথে আপনার খুব তাল্লুকটা হলো কি করে? আপনার একটা বন্ধুর সাথে যে তাল্লুক আপনার হয়েছে, এই যে খড়ি খাদানওয়ালা বুলবুল মিয়া, কিছুদিন পরে ইনশাল্লাহ তার নিকাহ হয়ে যাবে, আল্লাহ কবুল করে নিচ্ছে, বলুন আমিন। হবে ইনশাল্লাহ। তো এই যে বুলবুল মিয়ার এতদিন সে চেষ্টা করে নাই, এতদিন সে লাউ লাগায় নাই, আজ আলহামদুলিল্লাহ সে চেষ্টা করেছে, সে হাঁ দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর যদি এখনও চেষ্টা না থাকতো, এখনও তার খেয়াল না হতো না, এই রিশতার কোনো কথাবার্তা হতো না। তো যে মানুষ যে জিনিসের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তকে কবুল করে, তার নিয়ত কি করে? কবুল করে। তো ওই যে ইয়ার আর আপনার বন্ধু, সে বন্ধুর সাথে তাল্লুক আপনার কি করে হলো? আবার সে বন্ধু প্রথমে খুব প্রচণ্ড বন্ধুতা তার সাথে, আবার দেখবেন হঠাৎ মাঝখানে দেখছি একদম রাগারাগি মারামারি তুবলাম, এইটা কেন? তার মানে মাহবুবের কথা আমি কিছু শুনছি না, আর মাহবুব আমার কথা কিছু শুনছে না, তাই তো ভাই? হ্যাঁ। তো এই সম্পর্কটা এরকম কেন হলো? তার কারণ হচ্ছে মুহতারাম দোস্ত, দুদিকে ব্যালেন্স হচ্ছে না। বন্ধুর কথা আমি শুনছি না, আর বন্ধু আমার কথা শুনছে না। যখন এরকম আনব্যালেন্স হবে, তখন রিশতা আর টিকবে না। যেমন আমাদের আফসার ভাই আছে, পোলট্রি দোকানের মালিক, এবার সবাই যদি বলে আমি ধারেই খাবো 6 মাস পর আমি পয়সা দেবো, এই কাজে থেকে ঘুরে আসি তখন দেবো, আগের সপ্তাহে দেবো, ফেব্রুয়ারি মাসে দেবো, ফেব্রুয়ারি শেষ হতে চললো নিয়ে বলছে এপ্রিল মাসে দেবো, এপ্রিলও শেষ হয়ে গেল, তারপর কি মাস? মে, জুন, জুলাই, এরকম করতে করতে কুরবানি চলে এলো। আচ্ছা বলেন, আর দোকান চলবে? আর দোকান চলবে? তার মানে দোকানের লেনদেন আনব্যালেন্স হয়ে যাচ্ছে। ব্যালেন্স যখন থাকবে, সম্পর্ক আবার আপনার সাথে দোকানদারেরও ঠিক থাকবে, ইমাম সাহেবেরও ঠিক থাকবে, মুয়াজ্জিন সাহেব ঘুমিয়ে গেছে কিন্তু রিশতা ঠিক থাকবে। কখন? যখন দুদিক থেকে মহব্বত ব্যালেন্সের ভিতরে থাকবে। আর মহব্বত যদি আনব্যালেন্স হয়ে যায়, মুহতারাম দোস্ত, দুনিয়ার কোনো রিশতা টিকবে না। কি জামাই? দুনিয়ার কোনো রিশতা টিকবে না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে আমার আপনার সম্পর্ক কি আনব্যালেন্স হয়ে আছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি যে মহব্বত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের হয়, সব আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। ওই জন্য মুসিবতের পর মুসিবত, পরেশানির উপরে পরেশানি বন্ধ হচ্ছে না। তো মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে আমার আপনার সম্পর্কটা ঠিক করবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্পর্ক আল্লাহর সাথে ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।